الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين وعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. শরীয়ী মুতা বা মুতার যুদ্ধ মুসলমানদের সাথে আরব এলাকার ইহুদি ও মুশরিকদের এই পর্যন্ত মোকাবেলা হয়ে আসছিল। এখন মুসলিম ও ইসলাম বিস্তারের অন্তরায় হলো রোমীয় খ্রিস্টান রাজশক্তি। মুতা শাম সিরিয়া এর অন্তর্গত বালক রাজ্যের সীমান্তে অবস্থিত। এই যুদ্ধ 8ম হিজরি জামাদিউল উলাই সংঘটিত হয়েছিল। যুদ্ধের কারণ হচ্ছে হারেস ইবনে উমাইর আজাদিকে চিঠি দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম অথবা বসরায় প্রেরণ করিয়াছিলেন। সমস্ত আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে রোমান খ্রিস্টানদের অধীনস্থ বসরার গভর্নর সুরাহবিল ইবনে আমর গাসসানি মুসলিম দূতকে হত্যা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অব্যাহত এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে অত্যন্ত ব্যথিত হন। তাৎক্ষণিকভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিশোধ গ্রহণ করেননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের অব্যাহত বিরোধিতার কারণে তাদের পক্ষ হতে কিছুটা নিশ্চিত হওয়ার পর মদিনা হতে 3000 সৈন্য নিয়ে সেখানে প্রেরণ করেন। যে যুদ্ধে হযরত যায়েদ ইবনে হারেস, জাফর ইবনে আবি তালিব এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুমকে যে বিশেষভাবে প্রেরণ করা হয়েছে, হযরত যায়েদকে সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়া হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে একথাও বলেছেন যে যায়েদ শহীদ হলে জাফর নেতৃত্ব করবে, সেও শহীদ হলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নেতৃত্ব গ্রহণ করবে। মুসলিম বাহিনী প্রেরণের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নসিহত করিয়াছিলেন। এক, নিজেদের ইবাদত খানায় যেসব আল্লাহর বান্দা ইবাদতে লিপ্ত থাকবে তাদের উপর হামলা করবে না। 2, কোন স্ত্রী লোকের প্রতি হস্তক্ষেপ করবে না। 3, কোন শিশুকে হত্যা করবে না। 4, কোন বৃদ্ধকে হত্যা করবে না। 5, শস্য ক্ষেত্র ও ফসল বাগান ধ্বংস করবে না। এই সংকটে ওইদিকে সুরাহবিল 1 লক্ষ সুসজ্জিত সৈন্য নিয়ে মোকাবেলা করার জন্য অগ্রসর হয়। রোম সম্রাট হেরাক্লিয়াস স্বয়ং 1 লক্ষ সৈন্য নিয়ে
প্রস্তুতি ছিল। এই সংবাদ অবগত হয়ে মুসলমানগণ খানিকটা ইতস্ত করিয়াছিলেন এবং কি করা যায় ভাবতে লাগলেন। সিদ্ধান্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিখব, হয়তো তিনি সাহায্য গ্রহণ করবেন অথবা সে হুকুম করবেন তা পালন করা হবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, হে মুজাহিদ, শাহাদাতের অন্বেষণে তোমরা প্রেরণ হয়েছ, শাহাদাতের অন্বেষণে তোমরা প্রেরণ হয়েছ। সংখ্যার আধিক্য দেখে যুদ্ধে জয় পরাজয় হয় না। আমরা সংখ্যার আধিক্যের জন্য যুদ্ধ করি না, আমরা দিনের জন্য যুদ্ধ করি। আমাদের দুইটি পূর্ণ আবশ্যক, আমাদের দুটি পূর্ণ আবশ্যক। এক হচ্ছে শাহাদাত, অপরটি হচ্ছে বিজয়। তখন সম্ভবত সকল সাথীগণ, সকল মুজাহিদগণ সশস্ত্রে বলে উঠল, সত্যি বলেছ, এটি আমাদের কাম্য। এর দ্বারা সকলের মনোবল অত্যাধিক শক্তি যোগায়। এই শক্তি নিয়ে যখন তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, প্রথমে এই যুদ্ধে সেনাপতি জায়েদ শাহাদাত বরণ করেন। তখন এই যুদ্ধের ঝান্ডা গ্রহণ করেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেও যুদ্ধের ময়দানে যখন তার ডান হাত কেটে দেওয়া হলো, বাম হাতে ঝান্ডা ধরলো, যখন বাম হাতে কেটে দেওয়া হলো, তার দুই বাহু দ্বারা ঝান্ডা আটকে ধরলো। এরপর ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দেওয়া হয় নাই। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সেনাবাহিনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন শহীদ হলেন, তখন এই যুদ্ধের ঝান্ডা খালিদ বিন ওয়ালিদ এই যুদ্ধের ঝান্ডা ধারণ করেন এবং তিনি ছোট ছোট কাফেরকে হত্যা করে ইসলামের সুমহান বিজয় অর্জন করেন এবং এরপর থেকেই তার নাম হয় সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি। এই সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় জিবরাইলের মাধ্যমে জানতে পারলেন। জিবরাইলের মাধ্যমে জানতে পারলেন এবং এই দুঃখে তিনি কান্না করিয়াছিলেন, তার চোখ থেকে পানি পড়িয়াছিল। আর এই বিজয়ের সংবাদ হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন। সারে মুতা বা মুতাযিদের মধ্যে অনেক আধ্যাত্মিক বিষয় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বে জানতেন যে এই বিশাল বাহিনীর
সাথে যুদ্ধ করে পরপর 3 জন সেনাবাহিনী শহীদ হবে। সাহাবীরাও তা অনুধাবন করতে পেরেছিল, কিন্তু তারা দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ রাসূলের জন্য তারা শাহাদাতের তামান্নাই বেছে নিয়েছে। আর আজ আমরা কোন পথে হাঁটতেছি? সাহাবীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমন ছিলেন? সংখ্যা দেখে ভয় পেত না। তারা আল্লাহ রাসূলের প্রেম, নবীর প্রেম কেমন ছিল আমরা সারিয়ে মোতার যুদ্ধ থেকে আমরা জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহর হুকুম অনুযায়ী চলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম মেনে দুনিয়া আখিরাতে শান্তি, দুনিয়া আখিরাতে কামিয়াবি অর্জন করার তৌফিক দান করুন। আমিন।